রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে, একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিরিয়াসলি ফেল করেছে এবং এটা খুবই দুঃখজনক যে এত গুরুত্বপূর্ণ একটা কাজের সিদ্ধান্ত নিতে তারা 7-8 মাস কষ্ট করেছে এবং এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ওনারা কি করছেন। হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন, হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রশাসক দিয়েছেন, কোনো আপত্তি নাই, ভালো কাজ করেছেন, ভালো লোক দিয়েছেন, কিন্তু কিসের ভিত্তিতে দিলেন, কি নীতিমালার উপরে ভিত্তি করে দিলেন? একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না যে আমার মনে চাইলো আমি দিলাম, মনে চাইলাম না দিলাম না, এটার নাম তো রাষ্ট্র না। রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে, একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে যে আমি কিসের ভিত্তিতে টোটাল স্থানীয় নির্বাচিত প্রতিনিধি সকল যারা ছিলেন আওয়ামী আমলের সবাইকে বাদ দিলাম, আবার কিসের ভিত্তিতে কাউকে কাউকে কোর্টের উপরে বন্দুক রেখে আবার পুনর্বহাল করছি, আবার যারা ন্যায্যতার ভিত্তিতে পেতে পারেন তাদেরকে আবার দিচ্ছি না। তাহলে এই যে অসফলতা আছে, আমরা বারবার দাবি করেছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে জনদাবিকে মাথায় রেখে, জনগণকে মাথায় রেখে যেই বাংলাদেশ দুই রূপকল্পের জন্য আমরা লড়াই করেছি তার এবং দরদের রাজনীতিকে মাথায় রেখে সেই জায়গাটা বিবেচনা করে একটা উপকমিটি করা এবং বিধিমালা তৈরি করে ইমিডিয়েটলি যাচাই বাছাই সাপেক্ষে এই কাজগুলো করা। মাঝখানে মনে হচ্ছিল যে কাজটা একটু এগোচ্ছে, হুট করে মনে হচ্ছে আবার 2 মাস 3 মাস ধরে কাজটা পড়ে গেছে। তো এই জায়গাতে মনে হচ্ছে যে সরকার পর্যন্ত দোদুল্যমান অবস্থায় আছে। রাষ্ট্র চালাইতে হইলে উপদেষ্টা মণ্ডলীকে টাফ হইতে হবে, এটা মাথায় রাখবেন। রাষ্ট্র কিন্তু মামুবাড়ির আম বানানি খাওয়ার মতো কোনো অবস্থা না। রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয়, যেটাকে আপনি ন্যায্য মনে করবেন, সেটার জন্য কনসালটেশন করবেন, রাইট প্রসেস ফলো করবেন এন্ড দেন ইউ টেক দ্যাট টাফ ডিসিশন। বারবার কিছু হাঁটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে। তাই আমরা বল করছি প্রফেসর ইউনূসের সরকার এবং স্থানীয় সরকার বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন, আমরা আছেন, তারা ইমিডিয়েটলি অনতিবিলম্বে এই ফানাই করা বন্ধ করে সিরিয়াসলি একটা উপকমিটি করবেন, করে বিধিমালা তৈরি করে এই যে 1700-1800 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দিবেন। এই ব্যাপারে আর কোনো সময় আবেদন করবেন না। সারা বাংলাদেশে আমরা সফর করে যেটা বাস্তবে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা প্রশাসনিক সার্ভিস সেবা যেটা ছিল নাগরিকের, সেটা ব্যাপকভাবে ভেঙে গেছে। বাংলাদেশের যুদ্ধের সময় 71 সালে এইরকম আমার স্থানীয় সরকার প্রশাসন ভেঙে যায় নাই। অতএব যেই সরকার প্রতিজ্ঞা দিয়ে এসছে সে দায় এবং দরদের রাজনীতি করবে, সে গণ অভ্যুত্থানের রিফ্লেকশন দিয়ে রাজনীতি করবে, সে আগামী দিনের বাংলাদেশ তৈরি করবে। শত শত শহীদের রক্তের যে দেয়াল লিখনগুলো ছিল সেগুলোকে রিফ্লেক্ট করবে তার পলিসির মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না, যেখানে এই